এই ডকুমেন্টগুলি তো আর্মি হেডকোয়ার্টার আছে। একদম যদি ইংরেজি লেখাপড়া করতে না জানো, ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ প্রফেসরকে নিয়ে যাও এগুলি পড়ার জন্য। আর যদি ওখানে অসুবিধা হয় আমার ঘরে আসো, অরিজিনাল এসিআর তো আমি রেখে দিছি। আমি তো ওই রকম বোকার লোক না। আমি যখন চাকরি ছেড়েছি অরিজিনাল এসিআরগুলি আমি সাথে নিয়ে আসছি। আমার ঘরে আসো, বিনা পয়সায় দেখাই দেব। আমির সাহেব একদিন বলেছিলেন যে উই রিভোল্ট, কর্নেল ওলি বলেছিল, এটা নিয়ে অনেকের গায়ে জ্বলন ধরেছিল। উনি কেন বলেছেন? জিয়াউর রহমান নিজেই লিখেছেন এসিআর অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, দিস অফিসার প্লেড দ্য মেইন রোল which enabled 8 Bengal, East Bengal regiment to revolt on the crucial night of 25-26 March. এই অফিসারই 1971 সালের 25-26 মার্চ রাত্রে বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বিদ্রোহ না করলে তখন কিন্তু বিদ্রোহ হতো না। উনি ছিলেনই না, উনি অনুপস্থিত ছিলেন। উনি চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিলেন। ওনাকে যদি ফিরে না আনতাম, কয়েক মিনিট পর উনাকে মেরে কর্ণফুলিতে ফেলাই দিত। এছাড়াও পরের বছর 73 ইংরেজিতে তৎকালীন মেজর শওকত, ব্রিগেডিয়ার শওকত হিসেবে চট্টগ্রাম ব্রিগেডের কমান্ডার ছিল। উনি আমাদের তৃতীয় সিনিয়র লোক ছিল যুদ্ধের সময়। উনি কি লিখেছেন? দিস অফিসার অন হিজ ওন ইনিশিয়েটিভ আজ জিয়াউর রহমান টু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই অফিসারে জিয়াউর রহমানকে বলছে স্বাধীনতা ঘোষণা করার জন্য। তো তোমাদের গাত্রদাহ কেন হচ্ছে? এই ডকুমেন্টগুলি তো আর্মি হেডকোয়ার্টার আছে। একদম যদি ইংরেজি লেখাপড়া করতে না জানো, ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ প্রফেসরকে নিয়ে যাও এগুলি পড়ার জন্য। অসুবিধাটা কোথায়? আর যদি ওখানে অসুবিধা হয় আমার ঘরে আসো, অরিজিনাল এসিআর তো আমি রেখে দিছি। আমি তো ওই রকম বোকার লোক না। আমি যখন চাকরি ছেড়েছি অরিজিনাল এসিআরগুলি আমি সাথে নিয়ে আসছি। আমার ঘরে আসো, বিনা পয়সায় দেখাই দেব। সুতরাং আমিরকে টিটকারি না মেরে এটা গ্রহণ করো। সত্যকে গ্রহণ করা একজন মানুষের কাজ। এটা অস্বীকার করে বেশি দিন টিকতে পারবে না। সত্যিকার অর্থে এই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য যে লোকটা প্রথমে চিন্তা করেছিল তিনি হলেন লেফটেন্যান্ট কর্নেল আমার চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী। ওনার আমি খুব একজন ঘনিষ্ঠ লোক ছিলাম। উনি ছিলেন 4 বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক। বদলি হয়ে আসেন চট্টগ্রামে, চিফ ইন্সপেক্টর ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার। আমাকে বলা হতো ব্লু হোয়াইট বয় অফ এম আর চৌধুরী। উনি আমাকে ডাকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গেলেন। আমি ছিলাম 16 শহরে। উনি বললেন যে আমাদের কোনো ভূমিকার প্রয়োজন ছিল না। উনি সরাসরি প্রস্তাব দিলেন বাংলাদেশের এই অবস্থাতে কি করা দরকার। আমি স্যার বিদ্রোহ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে। বলছে এগ্রিড, তুমি তোমার প্রস্তুতি গ্রহণ করো, আমি আমার প্রস্তুতি গ্রহণ করি।